থেকে আমাদের এমপিদের একটা টিম আসছে, তারাও কিছুক্ষণ আগে পৌঁছানো ওখানে। অন্য পার্টির লোকেরাও যাচ্ছেন। সারা সমাজ আছে চিন্তিত, দেশের লোক চিন্তিত। সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, বিশেষ করে মহিলাদের সঙ্গে ব্যবহার হয়েছে, তারা নিজের মুখে বলেছেন, এটা কোনো সভ্য সমাজে হয় না। সে নিয়ে সবাই চিন্তিত, তার জন্য আন্দোলন চলছে। আমি এখানে আমার যারা এই এলাকার কর্মী আছেন, যারা এই পরিস্থিতির সঙ্গে বহুদিন লড়াই করছেন, কারণ আমিও বহু বছর থেকে এখানে আসি, তাদের সঙ্গে কথা বলতে তাদের মনোবল বাড়াবার জন্য বারবার হয়েছে। গত বিধানসভা নির্বাচনের পরে এরকম বহু জায়গায় হয়েছে, সখানেক মহিলার উপর অত্যাচার হয়েছে, কোনো এফআইআর নেয়নি। আমরাও গেলে এফআইআর নিতে যাইনি, পরে সিবিআই ইনকোয়ারিতে সিবিআই অফিসার এসে তার এফআইআর করেছেন। এর চেয়ে দুঃখজনক কী হবে? আর এটা পশ্চিমবাংলার ফ্যাশন হয়ে গেছে, যত দুষ্কৃতিকারী সমাজ বিরোধী তারা মমতা ব্যানার্জির সঙ্গে আছে, তার ঝান্ডার তলায় থেকে এই ধরনের অপকর্ম। দল সেই এমএলএ এমপিরা সেই মমতা ব্যানার্জি কোথায়? নিজের এখানে বাড়ির পেছনে যখন এই ধরনের মহিলাদের উপর অমানবিক অত্যাচার চলছে, যেখানে আইন কানুন বলে কিছু নেই, দুষ্কৃতকারীরা দাপিয়ে বেড়াচ্ছে, সেখানে না টিএমসি আসছে, না কোনো প্রতিনিধি দল আসছে, না মমতা ব্যানার্জি সেখানে যাচ্ছেন। আরে কাউকে যেতে দেবেন না, আপনি গিয়ে কমপক্ষে তাদের কথা শুনুন। এখন তাদের চরিত্র নিয়ে টানাটানি হচ্ছে, বলা হচ্ছে তারা বাইরের লোক, অন্য সংগঠনের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা হচ্ছে, কিন্তু যারা দোষী তাদেরকে আড়াল পক্ষে বলবেন, কেস্টের পক্ষে বলবেন, এই ধরনের যত দুষ্কৃতকারী আছে তার পক্ষে বলুন, কারণ এরাই তার পার্টির লোক, এরা তার আপনজন। এখানকার সাধারণ মানুষ যারা ভোট দিয়ে জিতিয়েছে তারা এখন তার পর হয়ে গেছে, তাদের সুখ দুঃখে উনি থাকেন না। এখন মনে পড়লো 5 বছর যখন শেষ হয়ে গেল লোকসভার মেয়াদ, তখন পদত্যাগ করে নাটক করতে গেছে। ওনারা ড্রামা করেন, সবসময় ড্রামাই করেন। যদি কেউ মনে করে তারা সুখে দুঃখে থাকবে, তাদের সঙ্গে ভোট দেয়, তাহলে ভুগতে হবে। আজকে যে দেবাদেবীদের নিয়ে কথাবার্তা চলছে, আলোচনা হচ্ছে, তাদের জীবনযাত্রা, তাদের ব্যবহার, তাদের কথাবার্তা, যখন আগুন জ্বলছে, আরে কমপক্ষে যদি সামান্যতম মানবিকতা থাকতো, একবার তো এদের কথা বলতে পারতেন, আসতে পারতেন। কোথায় কোথায় সব জায়গায় যান, ত্রিপুরায় গিয়ে নাচানাচি করেন, এখানে একটু আসুন। পালন করছেন, তাকে তো লোকে খুঁজে পাচ্ছে না। তিনি বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তিনি ভ্যালেন্টাইন ডে করছেন, তিনি চকলেট ডে, তিনি ডগ ডে, কী পালন করছেন। আর এখানকার মানুষদের জন্য একদিন তো কালা দিবস পালন করুন। যে মহিলারা আপনাকে ভোট দিয়েছেন আশা নিয়ে, আপনার মুখ দেখে, সেই মহিলারা অত্যাচারিত, হাহাকার করছেন, তাদের মান সম্মানের টানাটানি চলছে, গুন্ডারা তাদেরকে ছিঁড়ে খাচ্ছে, তখন তিনি মুখ বন্ধ করে বসে আছেন। এদের বিরুদ্ধে এফআইআর করা উচিত। আমার তো মানে হুলিয়া জারি করা উচিত এখানকার এমএলএ এমপির বিরুদ্ধে, যারা মানুষের ভোট নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। বাকিদের নদী পার করতে দেয় না শাহজাহান, মন্ত্রীদেরও ফিরিয়ে দিয়েছে। তো সেই কর্মীরা যারা লড়াই করে সাধারণ মানুষের সঙ্গে আছেন, আমি তাদের সঙ্গে দেখা করতে এসেছি। ওখানে বৈঠক সম্ভব নয়, তাই এখানে এক জায়গায় সব কর্মীদের ডেকেছি, আমি কথা বলবো তাদের সঙ্গে। বহুদিন যাতায়াত আমার তাদের সুখে দুঃখে। এখানকার নেতা আমাদের বিকাশ সিং, তাকে অ্যারেস্ট করে রাখা হয়েছে। আমার সঙ্গে একজন নেতা এসেছেন বিকাশ মোদি বর্ধমান থেকে, যিনি আমাদের ট্রাইবাল মোর্চার প্রেসিডেন্ট ছিলেন, ঝাড়গ্রামে এমপি ক্যান্ডিডেট ছিলেন, তিনিও এসেছেন এখানে। এই এলাকায় বহু আদিবাসী সমাজের লোক আছেন, আর তারা খুব শান্তিপ্রিয়, শান্ত। তারা তাদের গরিবী, অশিক্ষার সুযোগ নিয়ে তারা বহু বছর শোষিত হচ্ছেন। সেই সমাজের সঙ্গে দেখা করেছেন রায়গঞ্জের ওখানে, আর চোপড়াতে, সেখানে মানুষ বেরিয়ে এসলো, কিন্তু তাদেরকে কেস দিয়ে মারপিট করে বন্ধ করে দেওয়া হয়েছে। একাধিক জায়গায় হয়েছে, কিন্তু আমার মনে হয় বেশি দিন আটকাতে পারবেন না। পুরো পশ্চিমবাংলায় এরকম দগদগে ঘাও হয়ে গেছে। আজ হোক কাল হোক এই সরকারকে যেতে হবে, আর মানুষ নির্ভয় বেরিয়ে এসে প্রতিবাদ করবে, আমরা তার সঙ্গে থাকবো।